Welcome to Mandala Top. পুরো কুয়াশা, মানে পুরো মেঘ মেঘ মেঘ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের আরও একবার ওয়েলকাম ব্যাক, আর নতুনদের ওয়েলকাম জানিয়ে শুভেন্দু আর ইন্দ্রাণী মিলে শুরু করছে অড কাপলের একটা এক্সাইটিং ব্লগ। আর এখন এই মুহূর্তটা ভীষণই এক্সাইটিং, কারণ এই রাস্তাটা দেখলে আপনাদের আমাদের ওই সিকিমের আরিটারের রাস্তার কথা মনে পড়ে যাবে। আমরা রয়েছি অরুণাচল প্রদেশের কি যেন কি ক্যাম্প, শুভেন্দু জায়গাটা? রামা ক্যাম্প নামে এই জায়গাটাতে। আজকে 7ই অক্টোবর, ঘড়িতে বাজে সকাল 8:35। এর আগের ভিডিওটা আপনারা যারা দেখেছেন, মানে ধরুন ওই তাওয়াং থেকে এই রামা ক্যাম্প আসা অবধি যে জার্নির ভিডিওটা আমরা শেয়ার করেছিলাম, সেই ভিডিও দেখলে দেখতে পারবেন যে এই অনেক মানে বিকেল হয়ে গেছিল। এই পথ ধরে আমরা এসেছিলাম আমাদের কুনজাং হোমস্টেতে। এখন আমরা রওনা দিচ্ছি। আজকে আমাদের গন্তব্য কোথায় আর কত দূর? আজকে আমরা এখন যাচ্ছি এখান থেকে 39 কিলোমিটার দূরে, সেটা হচ্ছে মান্ডালা টপ দেখতে। কারণ আমরা ফেরার মানে যখন আমরা যাচ্ছিলাম বুমলা পাসে, মানে তাওয়াংয়ে, হ্যাঁ সেই পথে আমরা মান্ডালা টপ দেখে যাইনি। কারণ হচ্ছে তখন আমাদের মূল মানে লক্ষ্যই ছিল সব থেকে আগে বুমলা পাস চলে যাওয়া। ঠিক, তো সেটাই আমরা করেছি। এবার ফেরার পথে যেহেতু আমরা দিরাংয়ের খুব কাছে আছি, এটা দিরাংয়ের খুবই কাছে এই রামা ক্যাম্প জায়গাটা। আসলে দিরাং শহরটা একটু ঘিঞ্জি, একটু ট্রাফিক হয়, সেই কারণে দিরাং শহরের ভেতর আমি ঢুকিনি। আমরা রামা ক্যাম্পে ছিলাম, এখান থেকে চলে যাব হচ্ছে মান্ডালা টপ। আর এটা একটা মানে আলটিমেট রোড, অফ রোডিংই হচ্ছে। হ্যাঁ, খুব খারাপ রাস্তা, তেমনি খাড়াই। তেল নেবে? কয়েক কিলোমিটার আমরা ড্রাইভ করে এসেছি। এখান থেকে আরো 1.5 ঘন্টা রাস্তা। মান্ডালা টপের ডিস্টেন্স 35 কিলোমিটার দেখাচ্ছে। আর যাওয়ার দিনও আমরা এই বাজে রাস্তাটা পেয়েছিলাম। মানে মনে করুন ওই দিরাং মনেস্ট্রি দেখার পর রাস্তাটা অনেকটা এরকম খারাপ ছিল, ওইটা দিয়েই যাচ্ছি আবার। কিন্তু মোটের ওপর ওয়েদার খুব সুন্দর, ঝলমলে নীল আকাশ। এই যে এই আমরা পেরোচ্ছি দিরাং বাজার এলাকা। শুধু এইটা অনেকটাই কালিম্পং মার্কেটের মতো না? এখানে খুব কনজেশন ছিল। ঠিক, প্রত্যেকটা পাহাড়ি শহর বা পাহাড়ি গ্রাম কোথাও গিয়ে যেন একটা সূত্রে বাঁধা। কিন্তু অনেকেরই এটা মনে হয়, অনেক একজন দেখলাম কমেন্টও করেছেন যে পাহাড় সবই এক, আলাদা করে বোঝা যায় না। আসলে যারা নিজেরা ঘুরতে যান না, ট্রাস্ট মি, আপনারা তফাৎটা বুঝতে পারবেন যে কোথায় এবং কেন একটা পাহাড় থেকে মানে এক রাজ্যের পাহাড় থেকে অন্য রাজ্যের পাহাড় আলাদা। এই যে রাস্তা দিরাং থেকে আমরা যাচ্ছি, আপনারা যেতে পারেন। আমরা যেমন আজকে রাতে ভৈরবকুণ্ড চলে যাব। আপাতত যাচ্ছি মান্ডালা টপে। যেটা বলছিলাম সেটাই হলো, এই রাস্তায় কিন্তু বেশ বড় বড় ট্রাক লরি চলে, ঠিক আছে? এটা যেমন একটা ছোট ছিল, এর আগেই একটা বেশ বড়। তাই আপনারা কিন্তু দিরাংয়ের কাছে রাস্তাটা একটু সরু। হ্যাঁ হ্যাঁ ঠিক, রাস্তা যথেষ্ট সরু, তো সেই মতো আপনারা একটুখানি বুঝে চালাবেন। আগের দিন এই রাস্তা আমরা রাতের অন্ধকারে এসেছি, ভাবা যায়? মানে ওইটা একরকমের শুভেন্দু, মানে আমি বলবো যে ও নিজের মনের জোরেই এসেছে বটে। রাস্তা বেশ সরু, বেশ সরু। আর বাঘগুলো দেখছেন সামনে একদম পুরো ঘুরে গেছে, কিচ্ছু দেখা যাবে না।
আর সেদিন তেমনি মানে কুয়াশাও ছিল না রাত্রিবেলা? হ্যাঁ, খুব কুয়াশা ছিল, ঘন কুয়াশা ছিল। আর এই পথে নাইট ড্রাইভের ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা আছে, প্লিজ ওই ভিডিওটা অবশ্যই দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। মন্ডালা টপ এখান থেকে 28 কিলোমিটার দেখাচ্ছে। 28 কিলোমিটারই দেখাচ্ছে, ঠিক। মানে এই প্রথম রোড সাইন বোর্ডও যা দেখাচ্ছে, আমাদের এখানে ম্যাপও তাই দেখাচ্ছে। সাধারণত আমরা যেহেতু হোটেলের অ্যাড্রেস দিয়ে রাখি, তো এক্স্যাক্ট ওই লোকেশনের বাইরে 19-20 হয়। এখানে মিষ্টির দোকান জানো? হ্যাঁ, আর সব শুকনো শুকনো ওই মিষ্টিগুলো, দরবেশ টাইপের সব রয়েছে। এটা একটা স্কুল, পিএম শ্রী গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুল, দিরাং ভিলেজ। এটা কি কাণ্ড হলো? এদিকে লরি, এদিকে বাস আছে। হ্যাঁ, আরে বাপরে। তুই দাঁড়িয়ে থাক এখানে, দাঁড়িয়ে থাক এখন, উঠে আসুন। এটা যা রয়েছে, আর কুকুরটাও দেখছে। স্লিপার বাসও চলে এই রাস্তায়, ভাবো। ওই সরু রাস্তাটা দিয়ে যাবে এখন, এখান থেকে নিচ থেকে আমার কি একটা উঠে আসছে। মানে এখানে এইরকম তো হতেই আছে আর কি। সব সময় যে উঠে আসছে ওপর দিকে তাকে কিন্তু প্রায়োরিটি দেবেন। হ্যাঁ, আপনি দাঁড়িয়ে যাবেন, কারণ আপনার ব্রেকের ওপর খেলা। আপনি নামছেন, ও কিন্তু প্রেসার দিয়ে উঠছে ইঞ্জিনে, ফলে ওকে সবসময় উঠতে দেবেন। এই লরিটা ঢুকে না তখন থেকে এই ঝামেলাটা করছে, জানো তো। আর এখানে তো প্রচুর জায়গায় গাড়ি রাখা আছে না, প্রচুর জায়গাতে। আর এই আবার এই দিকে ঢুকে পড়েছে। অসম্ভব ঠান্ডা মাথা, এবং কিছু ক্ষেত্রে না একটু উপস্থিত বুদ্ধিও খুব দরকার হয়। সামনে এসপ্রেসো রেখে চলে গেছে। ওই গাড়িটা দাঁড়িয়ে আছে, এই সাদাটা। আহাম্মক। এই যাচ্ছে বোধহয়। ও যাচ্ছে না, ও কাটিয়ে যাচ্ছে বেচারা। না না, এই যে ওনারা যাচ্ছে বোধহয় গাড়িতে উঠতে, সম্ভবত। যাচ্ছি মান্ডালার দিকে। মান্ডালার রাস্তা এখান থেকে? মান্ডালা টপ ইস तरफ না? ও, এবার একটু জানলা খুলি নাকি? খোলো খোলো খোলো। এবার আস্তে আস্তে টেম্পারেচার কমে যাবে। হুম। 26 কিলোমিটার রাস্তা এখন কেবলই চড়াই, আর রাস্তা যথেষ্ট সরু। মানে পাহাড়গুলো যেন গায়ে গায়ে মনে হচ্ছে। হ্যাঁ। আজকের কিছু বিশেষ টিপস। আজকের বিশেষ টিপস এটাই যে পাহাড়ে যখন আসছেন মনে রাখবেন যে এনজয়মেন্ট আপনার টার্গেট থাকবে, নাকি মানে ডেস্টিনেশন টার্গেট। আপনি আরামসে সকাল সকাল যদি একটু গাড়ি চালাতে শুরু করেন, আজকে যেমন আমরা করেছি। আজকে ইন্দ্রাণীকে আমাকে তুলতে হয়নি, ইন্দ্রাণী নিজেই ঘুম থেকে উঠে পড়েছে। কারণ যে হোমস্টেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন, সেই হোমস্টেটা দিয়ে সূর্যের আলো, সামনে পাহাড়ের এমন দৃশ্য, এসব দেখে সকালবেলা ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে পাহাড় দেখছে। তাই আমাকে আর কষ্ট করে ওকে ঘুম থেকে তুলতে হয়নি, ও নিজেই উঠে পড়েছিল। তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন সবে বাজে 9:30, আর সূর্যের আলো মানে বেশ কড়া। দিনের আলো থাকতে থাকতেই আশা করি হয়তো দিনের আলো থাকতে থাকতে পৌঁছানো যাবে না, একটু সন্ধে হয়ে যাবে। আমাদের আজকে টার্গেট হচ্ছে মান্ডালার টপ দেখে ভৈরবকুণ্ড পর্যন্ত চলে যাওয়া, আসামের ভৈরবকুণ্ড পর্যন্ত চলে যাওয়া। আমাদের আর শেরগাঁও, বমডিলা এগুলোর কোনো প্ল্যান নেই, কারণ আমরা যে রাস্তা দিয়ে মান্ডালার, আমি খবর নেব যে মান্ডালা টপের যে ভেতর দিয়ে একটা রাস্তা আছে, সেটা শেরগাঁওয়ে গিয়ে বেরোয়। সেই রাস্তাটা কেমন আমি জানি না, যদি হয় তাহলে এটাও আপনাদের জন্য একটা নতুন হবে। চল।
কি হলো? চারপাশটা এতটা শান্ত নির্জন, মানে আমি তাই ভাবি যে শহরে বা বাড়িতে বসে আমরা কত জোরে কথা বলি না নিজেদের সাথে, সেই হ্যাঁ, মানে গলার আওয়াজটা, মানে এটার জন্য আমরা দায়ী নই, মানে পারিপার্শ্বিকতার জন্যই বোধহয় খুব জোরে কথা বলা হয়। আর এখানে মানুষজন এত মৃদুভাষী, মানে এমনিতেও কি বলছে কান পেড়ে শুনতে হচ্ছে যে কি বলছে, হ্যাঁ। বুঝতেই পারছি না অনেকের কথা, খুবই স্লো কথা বলে। আর আস্তে আস্তে কথা বলে। তো আর যারা এখানে মানে পাখি দেখতে যাদের ভালো লাগে, একটা দূরবীন আর ক্যামেরা উঠিয়ে চলে আসুন জাস্ট। যারা যারা ড্রাইভ করে আসুন বা এমনি ঘুরতে আসুন অন্য গাড়ি বুক করে, এই অক্টোবর মাসটা কিন্তু চুজ করতে পারেন, কারণ এই টাইমে আপনাদের এই দিরাং বা তাওয়াং এই সমস্ত জায়গায় যেমন ব্রাইট সানলাইট পাবেন, এরকম ঝকঝকে আকাশ পাবেন, তেমনি কিন্তু লাক থাকলে বুমলা পাশে স্নোফলও পেতে পারে। হ্যাঁ, আবার ধরুন একটু গরমের দিকে এলে বুমলাটা পুরো মানে বরফের চাদরে ঢাকা পাবেন, হয়তো স্নোফল পাবেন না, কিন্তু সাদা বরফ পাবেন। এখানকার সৌন্দর্য অন্য রকম, একদম মানে সোফার যত যা দেখলাম এখানটা আমার যেন অন্য রকম লাগছে। মান্ডালা টপটা একটা অন্য ধাতের আর কি। পুরো মনে হচ্ছে আমি ল্যাপটপের ওয়ালপেপারে ঢুকে গেছি। হ্যাঁ, এগুলো সব মানুষের বাড়ি। হ্যাঁ, বলতে না বলতেই এই বাঁকটায় দেখুন পুরো মেঘ উড়ে উড়ে আসছে সব।
এই ট্রিপে এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছিল যখন আমাদের পেটে খাবার ছিল না, মানে অলমোস্ট খুব একটা ভারী ব্রেকফাস্ট আমাদের হয়নি, কিন্তু এই সমস্ত দেখে আমাদের পেট মন সব ভরে গেছে, এরকম একটা ব্যাপার। মন ভরে গেছে। সেই জঙ্গলের গন্ধটা। এতটা উপরে চলে এসেছি যে মেঘ এবার ঢুকতে শুরু করেছে। বাবা ভিউ তো নেই গো শুভেন্দু, নিচে কিচ্ছু দেখা যাচ্ছে না। লেটস সি, এক একটা বাঁক এক এক রকম। সেই এগিয়েছো যাবে, ওকে চেপে দিয়ে দেবে, ওর অনেক কাজ আছে। পাহাড়ে আমি একটা জিনিস বুঝেছি, যে ওভার স্পিড করে খুব তাড়াতাড়ি আগে ভাগে গিয়ে লাভের লাভ তো কিছু হওয়ার নেই না। এবার এখানেই দাঁড়াবে, তো বেশ এসে পিকনিক করার কি ছিল। পুরো কুয়াশা, মানে পুরো মেঘ মেঘ মেঘ। এই ট্রিপটা আমার জন্য তো একটা সারপ্রাইজ ছিলই, প্লাস প্রকৃতিও এমন সারপ্রাইজ করেছে আমাদের বুমলা পাসে স্নোফল হয়ে। আর তবে সবসময় আমি ওকে পার্সোনালিও বলি, বাট ভিডিওর মাধ্যমেও বলছি, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ট্রিপ প্ল্যান করার জন্য, এত সুন্দর একটা রাজ্যকে বাছার জন্য যেখানে সত্যি দেখার মতো কিছু জিনিস আছে। তো আপনারা যারা ভাবছেন অরুণাচল করবেন আমাদের মতো এইভাবে নিজেরা গাড়ি নিয়ে, তারা কিন্তু এইভাবে আমাদের কি বলবো পাথ ফলো করতে পারেন। আমরা যেরমভাবে আর কি মোটামুটি আমাদের সুবিধা মতো আইটিনারি সাজিয়েছিলাম, সেটা যদি আপনাদের সুবিধা হয় সেই রকম করতে পারেন। বাকি সত্যি কথা বলতে কিছু জিনিস না আমরা খুব যে সব ট্যুরিস্ট স্পট কভার করেছি তা কিন্তু আমরা করিনি, যেরকম আমরা সব জায়গায় করিও না। আমার যেটা মনে হয় আমার কাছে এবং আমার অডিয়েন্সের কাছে, আপনাদের সবার কাছে আর কি, মেন অ্যাট্রাকশন হচ্ছে এই জার্নিটা। তো সেরকমভাবে দেখতে গেলে কিছু ট্যুরিস্ট স্পট যেমন আমরা যাইনি, তেমনি রাস্তার এমন কোনো বাঁকে এমন কোনো জায়গায় দাঁড়িয়েছি, সেটা ইটসেলফ একটা মানে কি বলবো আমাদের কাছে একটা বিরাট অ্যাট্রাকশন হয়ে দাঁড়িয়েছে। তো সেই সব মিলিয়ে ঝুলিয়ে ছিল ট্রিপটা। এখনও ট্রিপ শেষ নয়, তবে আরও কিছু জায়গা যেমন আনিনি বলে একটা জায়গা, ওটা অন্য দিকে অবশ্য, প্লাস শুভেন্দু বলছো কি জেমিথাং। হ্যাঁ জেমিথাংটা ভেবেছিলাম। হ্যাঁ জেমিথাং হচ্ছে বুমলা থেকে আসার সময় সাঙ্গেতসার লেকের রাস্তা ধরেই চলে যেতে হবে। হ্যাঁ কিন্তু মুশকিল হচ্ছে জেমিথাং থেকে ফেরার পথটা আমাদের আরেকটু দীর্ঘ হয়ে যেত, এবং যেহেতু আমাদের হাতে একটা মানে বাধা ধরার সময়, তার মধ্যেই আমাদেরকে কলকাতা ফিরতে হবে। সেটাই। আর তার মধ্যে আপনারা তো জানেনই মানে উত্তরবঙ্গে কি অবস্থা হলো। আর সত্যি কথা বলতে আমি একটা গন্ডগোল করেছি, সেটা হচ্ছে বাড়িতে বলে এসেছিলাম যে কার্শিয়াং যাচ্ছি, যেরকমটা আমি জানতাম। এবার এখানে এসে ও যেভাবে ট্রিপ আর কি ঘুরিয়ে দিয়েছে, তো সেইটা আমি বাড়িতে আর জানানো হয়নি, ইচ্ছা করেই জানাইনি, কারণ ওরা একে এত টেনশন করে
মানে সত্যি কথা, বাড়ির মানুষকে মানিয়ে গুছিয়ে একটা ট্রিপ প্ল্যান করা একটা বড় স্ট্রাগল। মানে দুই তরফেরই বলছি, মানে খালি আমার একার বা ওর না, দুই তরফেরই এটা একটা আছে। যাই হোক, সেটা কিছু করার নেই। তো এই হচ্ছে বিষয়। শুভেন্দু 10 দিনের মতো ছুটি ছিল, তো আজকে 7 তারিখ, আর 2 দিন রয়েছে আমাদের বাড়ি ফিরতে হবে। তো যাই হোক, ভিডিও আশা করি আপনাদের ভালো লাগছে। প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করতেও ভুলবেন না, আর বাকি পথটা সঙ্গে থাকবেন। ঘড়িতে এখন 10:15 বাজে, পুরো বিকেল 5:30 মনে হচ্ছে। এখানে সারা বছর একটা ক্রিসমাস ভাইব, তুমি বলো, এত সুন্দর। এমন খাড়াই পাহাড় পেরিয়ে এমন একটা জায়গায় এলাম যার উপরে একটা কম্প্যারেটিভলি ফ্ল্যাট সারফেস। পাহাড়ের এই দিকটাই আমাকে খুব বিস্মিত করে। এসে গেছি মনে হয় না? হ্যাঁ, চলে এসেছি, এই তো সামনে। এই মোড়টা নিলেই না আবার উঠতে হবে। মান্ডালা, এই যে গৌতম বুদ্ধর একটা মূর্তি রয়েছে। এখানে প্রচুর মানুষের বাড়ি গো, হ্যাঁ, কত কাঠ রাখা জ্বালানির। একটা ছোট্ট মতো খাবারের দোকানে এসেছি। চারপাশটা কি সুন্দর দেখুন, এরকম সোফা করা, ভাগ্যিস করা, নইলে হেভি ঠান্ডা লাগতো কিন্তু শুভেন্দু। আর এখানে একটা চলছে, হিটার, মানে এটাকে কি বলে যেন, হ্যাঁ আমিও ভুলে চিমনি, গেলাম। মানে এটা চিমনি করা, বাট এটা ওটা জ্বলছে, ওটা গরম আছে। সান্দাকফুতেও ছিল। হ্যাঁ ঠিক, হিটারই আর কি এক প্রকার, তবে এটা বোধহয় জ্বালানিতে চলে। হ্যাঁ জ্বালানি, কাঠ দিয়ে, কাঠ কয়লা। খাবো হচ্ছে মোমো আর কফি। ইন্দ্রাণী আসার পর থেকে ইন্দ্রাণীর মন খুব খারাপ, কারণ হচ্ছে অরুণাচলে প্রত্যেক বাঁকে মোমো পাওয়া যায় না। সব জায়গায় পাওয়া, সত্যি কথাই যায়, হ্যাঁ, বাট যেখানে যেখানে মোমো খেয়েছি, ইনক্লুডিং বুমলা পাশে, ওখানে আর্মির ক্যান্টিনে কিন্তু মোমো বিক্রি হচ্ছে। ভেজ মোমো ছিল। এটার ফটো নেওয়া হয়নি কারণ এত খিদে, মানে গরম গরম হাতে পেয়ে টপাটপ দুজনে মুখে পড়েছি। ওইখানেও পেয়েছি, ওখানে দাম কম ছিল, মাত্র 70 টাকা দাম ছিল, বাকি কোথাও 120, 100 টাকা এরকম। ভালো ভালো মানে ভালো কোয়ালিটির মোমোটা। এই চলে এসেছে মোমো। কটা? 1 2 3 4 5 6 7 8টা দিয়েছে। থ্যাংক ইউ। খেয়ে বলো তো কেমন। ভালো, গরমা গরম। আচ্ছা, এই মান্ডালা টপে কিন্তু খাওয়া দাওয়া বেশ এক্সপেন্সিভ, খুবই এক্সপেন্সিভ। আমরা 1 বোতল জল, 2 কাপ কফি আর 2 প্লেট চিকেন মোমো নিলাম, 445 টাকা বিল হলো। তো যাই হোক, এটা কিছু করার নেই, এরকম চারপাশটা দেখুন, এখানে কিছু নেই, এই একটাই অপশন।
আপাতত তো এটাই চোখে পড়লো। আর বলছে যে নভেম্বরের এন্ড থেকেই কিন্তু এটা পুরো বরফে ঢেকে যায়, পুরো এই মান্ডালা টপে বরফ পড়া শুরু হয়ে যায়। মোমো খেয়ে আবার আমরা উঠছি মান্ডালা টপের দিকে। সব দোকান খোলেনি, বুঝেছো? এই দেখো এখানে আর একটা দোকান, এইরকম সমস্ত। মান্ডালা টপে খাবার দাবারের ব্যবস্থা আছে, হ্যাঁ, আর ভালো কোয়ালিটির, ভালো করে। হ্যাঁ। ওই উপরটাতে ওঠা যাবে তো নাকি? হ্যাঁ, এই তো উপরে গাছের গুড়িগুলো আর দেখছি। না গো, আমরা ভুল যাচ্ছি। না না, আমরা বোধহয় বাড়ি আবার চলে যাচ্ছি। না না, এখান দিয়ে রাস্তা হবে। হ্যাঁ, এই তো মান্ডালা টপ, বাদিকে এখান দিয়ে ভুটান যায়। হ্যাঁ, ইয়েস, জং ভুটান রোড, জং ভুটান রোড। সোলারের জন্য আলোগুলো জ্বলছে রাস্তায়। ওয়েলকাম টু মান্ডালা টপ। এইখানে সবাই পিকনিকের মুডে রয়েছে, মানুষজন। তার মধ্যে দেখো একটা ছোট্ট কুকুর ছানা, কি সুন্দর লাগছে। আর এইখানে গাছের গুড়িগুলো কিরকম ভাবে পড়ে রয়েছেন, মানে একটা সময় গাছ ছিল। আর এখানে ধোঁয়া দেওয়া হয়েছে। এই আমাদের নীলু মহারাজ, তার পাশ দিয়ে এখানে এরকম এন্ট্রি করা, মানে যাতে কোনো মানে গরু ফরু না ঢুকে যেতে পারে। এখানে সমস্ত প্রি ওয়েডিং শুট চলছে। শুভেন্দু, আমাদের কলকাতা থেকে মানে যেতে তো হয়, যেতেই হয় অনেক দূরে, আর এদের পাহাড়ের মাথায় উঠতে হয়। চারপাশে অসংখ্য গুম্ফা। বাবা, এখানে দিয়ে এরকম ভাবে ওঠে নাকি? এখানে এটা দিয়ে হাট সিঁড়ি দিয়ে, হ্যাঁ। যাক, একটু প্রদক্ষিণ করে নি তারপর। আর বৌদ্ধ ধর্মাবলম্বীরা জব করেন আর ক্লকওয়াইজ ঘোরে। হ্যাঁ, কি সুন্দর দেখা। ওপরে ওঠার সিঁড়ি বেশ খাড়াই, শুভেন্দু। বাবা, এখানে বোধহয় ওই কারাওকে হবে, গান বাজনা। এই যে এইখানটা হচ্ছে সব পিকনিকটা, এই যে
এই যে। বাবা, এখানে তো খুব সরু স্পেস গো। মান্ডালা টপে যে বুদ্ধ মূর্তিটি রয়েছে তার একদম পাদদেশে নিচে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখান দিয়ে হয়তো দেখা যাবে না কারণ এর নিচের স্ট্রাকচারটা বেশ চওড়া, বুদ্ধদেব রয়েছেন তার ওপরে। এত অসাধারণ একটা আবহাওয়া, আর এখানে প্রচুর মানুষ যারা আমি বুঝতে পারছি স্থানীয়। আজকে কিন্তু স্থানীয় মানুষের ভিড়, এবং এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন দিরাং মনেস্ট্রিতে, সেখানেও কিছু একটা ধর্মীয় কথা হচ্ছিল। তো মোটামুটি যা বুঝতে পারছি যে এই সময়টা এখানকার মানুষ আমাদের মতোই ঘুরে বেড়ায় নিজের রাজ্যে আর কি। ঠিক। তো অনেকের সাথে কথা হচ্ছে, পরিচয় হচ্ছে, আর সব থেকে যেটা ভালো লাগছে এনারা খুব ভালো হিন্দি বোঝেন এবং বলতেও পারেন, ফলে তো কমিউনিকেশন নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না। সব মিলিয়ে আজকে খুব সুন্দর একটা দিন, খুব ভালো লাগছে। কিছু প্রে করলেন বা কি করলেন, শুভেন্দু আমাকে শুট করছে, আমি শুভেন্দুকে শুট করছি। একটা জিনিস জানবে শুভেন্দু, যে ধর্মের মানুষ তাদের নিজেদের ইষ্ট দেবতাকে যখন হেল করে না, জয়ধ্বনি দেয়, আমাদেরও গায়ে কাঁটা দেয় কিনা বলো? ঠিক। এটা একটু আমার হয়, কিন্তু ঠিক দারুণ লাগলো।